ভিতরে কি আছেন? হাত উঠান দেখি কে আছেন। এই ডায়লগ দেয়, আমরা বলি ঈমান যে আছে আছে হলো কসু, মানে কি কথা বলে ঠিক না? কারণ যার ঈমান থাকতে পারে ওই ব্যক্তি সজ্ঞানে স্বইচ্ছায় এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা করতে পারে না। চিৎকার করে বলেন ঠিক না ঠিক? এজন্য হয়তো মুসলমানের ভিতরে অনেকে ভাবতে পারে আমরা যখন মারা যাব আমাদেরকে কবরস্থ করা হবে, আমাদেরকে মাটি দিয়ে আমাদেরকে আবার কবরের মুখটা মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে, তার ভিতরে আমরা ফসে যাব, গলে যাব, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিনে গোশ খসে সব কঙ্কাল পড়ে যাবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিনে গোশ খসে সব কঙ্কাল পড়ে যাবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে যায়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিৎকার করে বলেন কথা ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদের ভাবনা আসতে পারে আমাদের গোশগুলি সব খসে যাবে, কঙ্কাল পড়ে যাবে, হাড়গুলি ভেঙে ভেঙে মাটির সঙ্গে হাড়গুলি মিশে যাবে। অতএব আমরা আর হয়তো আল্লাহর কাছে আমরা উঠবো না। কেমনে আল্লাহ আমাদের আবার উঠাবেন এমন আমাদের মনে হতে পারে। আমার বোঝার জন্য বলছি, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, চিৎকার করে বলেন তো জাতির পিতার নাম কি? আমার আলোচনা কি শুনতেছেন? একটু জোরে বলেন জাতির পিতার নাম কি? 5 আগস্ট 2024 আগে বাংলাদেশের জাতির পিতা কে ছিল? কেউ তো বলছেন না। আচ্ছা বলেন না কে ছিল?